স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন? রাত্রি ৩টা ৫০ মই বেয়ে উঠে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেদিন যদি সাংবাদিকরা নিচে উপস্থিত না থাকতো তাহলে হয়তো আমাকে চিরদিনের জন্য গুম করে দিত। এই ছিল পরিস্থিতি। এই কারণে আমি আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এদেরকে কৃতজ্ঞতা জানাই যে বিএনপি বিটের সাথে, সাংবাদিকদের সাথে তারা আজকে ইফতার পার্টির আয়োজন করেছে। এটা বিএনপির দায়িত্ব ছিল। উপস্থিত বন্ধুরা, অ্যানি যে কথাটি বলেছে বা বোধহয় বকুল বলেছে যে আমাদের কাজ এখনো শেষ হয়নি, এখনো কেন গড়িমসি? কদিন আগে না নিশ্চিত করে বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন সরকারের। আবার আজকে খবরের কাগজে পড়লাম এটা জুনেও হতে পারে। সেখানে বলেছেন যে যদি স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন? এটা আজকে জনগণের জিজ্ঞাসা। সংস্কারের আবার স্বল্প মেয়াদে কি, দীর্ঘমেয়াদী কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আজকে আপনি যেটি সংস্কার করছেন সেটি 50 বছর পর সেটি আবার সংস্কার হতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট 20 বছর পর আবার সেটি বাতিল হতে পারে, নতুন সংস্কার আসতে পারে। তাহলে এই কথাটি আসছে কেন যে আজকে স্বল্পমেয়াদী সংস্কার হলে ডিসেম্বর আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে এইটা জুন? এই কথাগুলোর মধ্যে দিয়ে দিয়েও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা, সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোন নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আপনার ইউরোপে উইচ হান্টিং করে একটি কথা ছিল, ডাইনি শিকার। এটা আইন করে করা হয়েছিল। ডাইনি শিকার, কিছু মেয়েদেরকে ডাইনি বলে পুড়িয়ে হত্যা করা হতো। অত্যন্ত অমানবিক একটি প্রথা। 1735 সালে সেটি রদ করা হলো। সুতরাং আজকের সংস্কার যেটি, এটি যে চিরস্থায়ী এমন কোনো কথা নেই। এটি 40 বছর পর এটি ব্যর্থ হয়ে যেতে পারে, আবার নতুন কোনো সংস্কারের প্রয়োজন হতে পারে। তাই এটা প্রবাহমান, এটা চলমান। তো সেখানে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, আপনি দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বললেন, কিন্তু এটাই যে আপনার চূড়ান্ত তা তো নয়। তো সুতরাং এইসব কথা বলে জনমনে কোনো ধোঁয়াশা তৈরি যদি সরকার করেন তাহলে সরকারের প্রতি মানুষ একটা বড় ধরনের অনাস্থা তৈরি হবে। এইটা দয়া করে করবেন না। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সমর্থন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থন তো রয়েছে। তাদের কাছে জনগণ এটা প্রত্যাশা করে না।